হ্যালো, আসসালামু আলাইকুম ইউটিউব ফ্যান্স, কী অবস্থা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে যে টপিক নিয়ে আলোচনা করব ওটা হলো বাংলাদেশের যে অন্তর্বর্তী সরকারের যে আমাদের যে সরকার আছে, ডক্টর ইউনূস স্যার 4 দিনের সফরে চীন গিয়েছেন। আজকে দ্বিতীয় দিন। তো ওখানে শি জিনপিং এবং ডক্টর ইউনূস স্যারের হাই ভোল্টেজ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ইতিমধ্যে ওখানে তিস্তা আসছে চীন এবং এক চুক্তি আর সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়েছে শি জিনপিংয়ের সাথে ডক্টর ইউনূস স্যারের, এবং কি প্রতিশ্রুতিবদ্ধ চীন। আর আরেকটা জিনিস হলো কি, রেকর্ড সৃষ্টি করছে প্রবাসী ভাই ও বোনেরা। ইতিমধ্যে এই মাসে মার্চে রমজান উপলক্ষে $300 কোটি অতিক্রম করে ফেলেছে প্রবাসী ভাইয়েরা এবং বোনেরা, দেশে পাঠিয়েছে 300 কোটি। এটা হচ্ছে রেকর্ড, এর উপরে আর যায় না। এটাই প্রথমবারের মতো $300 কোটি অতিক্রম করেছে প্রবাসী ভাইয়েরা। থ্যাংক ইউ ভেরি মাচ। এবং কি আরও বলেছেন, দেশ পেশিবাদ মুক্ত হলেও গণতন্ত্র ফিরে আসেনি এখনও, বলছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশ এখনও গণতন্ত্র ফিরে আসেনি। আর দোজি, গণতন্ত্র জনগণের কাছে ফিরিয়ে না দেওয়া হয়, জনগণ এই দুর্নীতি বা এই অপকর্ম জনগণ মেনে নেবে না। এটা বিএনপির মহাসচিব ফখরুল ইসলামের ভাষায় উনি ওনার মতো করে বলছেন। আরেকটা জিনিস হলো কি, ইতিমধ্যে গত রাত্রেই মিয়ানমার যেটাই বলে না, ওখানে ভারী কম্পন হয়েছে। ভূমিকম্পনে তো ওখানে ঘরবাড়ি ভেঙেছে এবং কি থাইল্যান্ডও কিছু সামান্য ভাঙচুর হয়েছে। ইতিমধ্যে বাংলাদেশেও কিছু হাওয়া লেগেছে, ভূমিকম্পনের হাওয়া লেগেছে। তো মায়ানমারে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। এটা হচ্ছে আল্লাহর কিছু লীলার খেলা, যে যারা আল্লাহর সাথে সেনাগিরি দেখায়, এটার জন্য আল্লাহ সামান্য একটু মেডিসিন দিয়েছে কোথায়, মিয়ানমারে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ এই জন্য আমার পক্ষ থেকে। আর যেটা বাংলাদেশে ইতিমধ্যে আবার দেখলাম যে আজকে বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখলাম যে আওয়ামী লীগের খণ্ড খণ্ড মিছিল জয় বাংলা স্লোগান দিচ্ছে, এবং কি এক কৃষক না কি জানি দেখলাম যে আওয়ামী লীগ দেশে আসতে হবে, আওয়ামী লীগ না আসলে এই দেশে কোনো নির্বাচন হবে না, আওয়ামী লীগ অনেক পুরানো দল, এক কৃষক ভাইয়ে এই কথা বলছে। আমরা মিডিয়াতে দেখতে পেয়েছি, মিডিয়ার মাধ্যমে আমি আমার থেকে দিয়ে দিয়েছি। আরেকটা জিনিস দেখলাম, যারা যে উপদেষ্টা না, এনসিসির যে নতুন রাজনৈতিক দল, ওখানে যে যারা ওই যে হাগার বা ওই সেক্সুয়াল কিছু কিভাবে ঢুকালে কি হবে, কতটুকু গর্ত, যে যারা বলছে যে এখন যে এক দলের জন্য নাকি, একটা গোষ্ঠীর জন্য নাকি যে হইতেছে না, জুলাইয়ের যে আন্দোলন করছে, যে শাস্তি দিব, ওই শাস্তির জন্য পারতেছে না। আরে বাবু, তুমি বিএনপিরে ডাইরেক্ট বলতেছো বা ঘুরাইয়ে বলতেছো বিএনপি তো বিএনপির মতো করে দিব না। আর তুমি তো সমন্বয়ক যারা, হেরা তো কোটার জন্য আন্দোলন করছে, এখন কোটা ফেলা এদের রাজনীতির জন্য ভাড়াবাড়ি করতেছে যে আমরা 300 আসন ইলেকশন দিব। তোমরা হেরা যেরকম 2 নম্বরই করে, তো হেরা তো বুঝে শুনে এটা দিব না। ডাইরেক্ট তো কীভাবে দিব বিএনপি, যে ডাইরেক্ট যে সাপোর্ট করবো, এটা তো সম্ভব না।
থ্যাংক ইউ ভেরি মাচ। ভিডিওটা কেমন